রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, এক এক সময় বাংলাদেশে এক একটা জোয়ার আসে। সেই জোয়ারটা কি? এই যখন ফুটবল খেলা আসে তখন, অর্থাৎ বিশ্বকাপ ফুটবল, তখন এই বিশ্বকাপ ফুটবলের উপরে পোলাপান কি করে বাজি ধরে। আবার যখন ক্রিকেট খেলা আসে তখন ক্রিকেট খেলার উপর পোলাপান বাজি ধরে। আবার সারা বছরই টুকটাক চলতে থাকে। আমাদের এই বাংলাদেশে দুইটা ফুটবল দেশের ভক্ত অধিকাংশ। আমি যদিও ব্রাজিলের ভক্ত, কিন্তু আমাদের বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত সংখ্যা বেশি। আমার মতন বয়স্ক যেসব লোকজন আছে যারা পেলের খেলা দেখিছে, তারা কিন্তু ব্রাজিলের ভক্ত, এবং যারা ম্যারাডোনার খেলা দেখিছে তারা কিন্তু আর্জেন্টিনার ভক্ত। এ আছে ব্যাপার। বাংলাদেশের টিনেজ যারা আছে আর্জেন্টিনার ভক্ত, ব্রাজিলেরও আছে, কম আছে। তবে এই দুই ভাগে বিভক্ত। অন্য কোনো দেশ টেশ নাই। থাকলে ওই ওই দেশে যদি নাগরিকরা থাকে তাহলে সেই ধরেন ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, এইসব দেশে ওই যারা বসবাস করে বা যাদের আত্মীয় স্বজন আছে, ওই তারা ওই সব দেশকে সমর্থন করে। আচ্ছা, যাই হোক, যেটা আমি আপনাদের বলতে যাচ্ছি সেটা হচ্ছে, পোলাপান এখন বাজি ধরে জামাত ক্ষমতায় আসবে না বিএনপি ক্ষমতায় আসবে। আমি আজকে একটা চায়ের দোকানের পাশে দেখি পোলাপান বাজি ধরে খেলতেছে। খেলতেছে কি খেলতেছে? মোবাইলে গেম খেলতেছে। একটা আছে জামাতের পক্ষে ধরিছে, আর একটা আছে বিএনপির পক্ষে ধরিছে। এখানে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, কয়েকটা ছেলেপেলের সাথেও কথা বলেন, তারা বলছে যে জামাত ক্ষমতায় আসবে। যাদের 5-6% ভোট, বা 7 না 10-12 গেল বা 15 গেল, তারা ক্ষমতায় আসবে। এখন সবার মনে একটা দ্বন্দ্ব, মানে একটা দ্বিধা কাজ করছে। তারা বলছে কি যে এটা ক্ষমতা আসবে এই কারণে, এই দেশের পুলিশ বিভাগ বলেন, এখন এই দেশের আর্মি বলেন, এই দেশের সচিবালয় বলেন, বিভিন্ন অফিস আদালত বলেন, আর যাই বলেন, প্রশাসনের যত ক্ষেত্রে বলেন, সব জায়গায় জামাতের লোক। আওয়ামী লীগের লোক নাই, বিএনপির লোক আছে খুবই কম। 90% আছে জামাতের লোক। ওরা সব দখল করে এনেছে। আর বিএনপি খালবিল নদী নালা, টিরা খ্রিস্টান, বাস স্ট্যান্ড, এগুলো দখল করেছে। আর ওরা প্রশাসন দখল করেছে। এখন এই প্রশাসন দিয়ে জামাত ক্ষমতায় যাবে, আর ইউনূস সাহেবও রাজি আছে। এটা মানুষের ভিতরে চলে গেছে। একটা জিনিস কি জানে, মানুষের মুখের কথা